শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে শান্তি বজায় রাখতে হিমশিম খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কাজের ধীর গতি নিয়ে যেমন জনগণের মাঝে অসন্তোষ আছে, তেমনি নির্বাচনের সময়সীমা নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। শিক্ষক, সরকারি কর্মচারী, রাজনীতিক সবার পক্ষ থেকেই কোনো না কোনোভাবে দাবি ও প্রতিবাদের মুখে পড়ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পালানোর পর জাতীয় ঐক্যের আহ্বান জানালেও সংস্কার নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভ ও রাজনৈতিক বিভাজনের মুখোমুখি হচ্ছে সরকার। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নির্দিষ্ট তারিখ নির্ধারিত না হওয়ায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। এদিকে চলতি বছরের শেষের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে মনে করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি তার এমন মন্তব্যে সুর মিলিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই ভোটের পরিকল্পনা চূড়ান্ত না হলে ইউনূস সরকারের প্রতি তাদের সমর্থন বজায় রাখা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া এনসিপি বলছে, সংস্কার শেষ না হওয়ার আগে তারা নির্বাচন চায় না। ক্ষমতায় এসে যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তা ধীর গতিতে অগ্রসর হচ্ছে। তার সরকার ৬টি সংস্কার প্যানেলের সুপারিশের ওপর ঐকমত্য তৈরির জন্য ৭ সদস্যের একটি প্যানেল জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধারের এবং বিচারিক স্বাধীনতার প্রতি সমর্থন দেখিয়েছে এনসিপি। তবে তীব্র মতবিরোধ সাংবিধানিক সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের জন্য প্রস্তাবগুলোকে মেঘাচ্ছন্ন করে দিয়েছে। দেশের অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারী, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীদের ক্রমবর্ধমান রাজপথ বিক্ষোভ রাজধানী ঢাকার মতো প্রধান শহরগুলোতে জীবনযাত্রাকে ব্যাহত করছে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত না হওয়ায় যে কোনো সময় পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় রয়েছে জনগণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।